নমস্কার, ওয়েলকাম টু মনের রান্নাঘর। মনের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো বরুলি মাছের তেল ঝাল বা চচ্চড়ি। আমাদের এখানে উত্তরবঙ্গে এই বরুলি মাছ কিন্তু খুবই বিখ্যাত। এই মাছটা খেতে খুবই সুস্বাদু হয়। তোমরা যদি এই বরুলি মাছ না পাও, বরুলি মাছ ছাড়া অন্য মৌরলা মাছ বা কাচকি মাছ বা যে কোনো ছোটো মাছ দিয়েও এই রেসিপিটি তৈরি করতে পারো। খুবই কম সময়ের মধ্যে তৈরি করে নেওয়া যায়, গরম গরম ভাতের সাথে খেতে দারুণ লাগে। আর এই ছোটো মাছের আমরা তো প্রায় সময় চচ্চড়ি, বাটি চচ্চড়ি বা হাত মাখা চচ্চড়ি খেয়ে থাকি, তবে এইভাবে তোমরা একবার তেল ঝাল করে দেখো, দারুণ লাগবে। আমার মা মাঝে মাঝে এই রেসিপিটি তৈরি করে থাকে। চলো তাহলে দেখে নেওয়া যাক আমাদের বাড়িতে কিভাবে এই তেল ঝালের রেসিপিটি তৈরি করা হয়। বরুলি মাছের তেল ঝাল বানানোর জন্য এখানে 200 গ্রামের মতন বরুলি মাছ নিয়েছি। মাছটাকে কেটে ধুয়ে পরিষ্কার করে নেওয়া হয়েছে। এখন মাছটাকে ম্যারিনেট করে নেব। পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন হলুদ আর 1 চামচ সর্ষের তেল দিয়ে মাছটাকে কিছুক্ষণের জন্য মেখে রেখে দেব। আর এইদিকে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম সর্ষের তেল। তেলের পরিমাণটা কিন্তু একবারে কখনোই দেবে না, অল্প অল্প করে তেল দিয়ে অল্প অল্প করে মাছটা ভেজে নিতে হবে। তো এখানে আমি 3 চামচের মতন তেল দিয়েছি, দিয়ে মাছটা দিয়ে দিলাম। একটা পাশ ভাজা হয়ে গেলে উল্টে আর একটা পাশও ভেজে নেব। আর মাছটা কিন্তু কড়া ভাজা হবে না, এটা হালকা হালকা করে ভেজে নিতে হবে। তো দেখো আমাদের মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে। মাছটা লাল লাল হবে না, হাফ ভাজা হবে। মাছটা ভাজা হয়ে গেলে তুলে নিলাম। এরপর বাকি যে মাছগুলো ছিল সেগুলো ভেজে নিলাম। এখানে কিছু সবজি কেটে নিয়েছি। 2টো আলু মিডিয়াম সাইজের কুচি করে কেটে নিয়েছি, অর্ধেক বেগুন, 2টো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে কেটে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো আর 4 কোয়ার মতন রসুন থেতো করে নিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আবার 2 চামচ সর্ষের তেল, দিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা আলুটা দিয়ে দিলাম। আলুটা একটু ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা এই টাইমে কিন্তু মিডিয়ামে রাখতে হবে। মোটামুটি 2 থেকে 3 মিনিটের মতন আলুটাকে ফ্রাই করে নিচ্ছি। প্রায় 2 মিনিটের মতন আলুটা ভেজে নেওয়ার পর এখন কেটে রাখা বেগুনটাও দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ, দিয়ে আবারও গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে 2 মিনিটের মতো আলুর সাথে বেগুনটাকেও ভাজা ভাজা করে নেব। আমাদের দেখো আলুটা এবং বেগুনটা ভাজা ভাজা হয়ে গিয়েছে। এখন একটা পাত্রে তুলে নিচ্ছি। এখন কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল 2 টেবিল চামচের মতো। তেলটা গরম হয়ে গেলে ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে। এটা একটু ফ্রাই হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিলাম রসুন থেতো করা। 30 থেকে 40 সেকেন্ডের মতো একটু ভাজা করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম স্লাইস করে রাখা পেঁয়াজ আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। এখানে তোমরা যে যতটা ঝাল খেতে পছন্দ করো সেই হিসেবে তোমরা ব্যবহার করবে। এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন একসাথে একটু ভাজা ভাজা করে নেব। এই টাইমে দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। এতে করে পেঁয়াজটা নরম হয়ে যাবে। প্রায় 2-3 মিনিটের মতন ভাজা ভাজা করে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম টমেটো দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভাজা ভাজা করে নিতে হবে। আর এই টাইমে একটু ঢাকা দিয়ে রাখবো যাতে করে টমেটোটা নরম হয়ে যায়। 1 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে চেক করে নিচ্ছি, টমেটোটা কিন্তু দেখো নরম হয়ে এসছে। এখন এর মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিয়ে দিলাম পরিমাণ মতন হলুদ আর সামান্য পরিমাণে জিরে গুঁড়ো 1/4 টিস্পুন, আর দিয়ে দিলাম হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা শুধুমাত্র কালারের জন্য ব্যবহার করছি। আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল। এখন সমস্ত উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে প্রায় 2 মিনিটের মতন মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। 2 মিনিট পর মশলা থেকে তেল ছেড়ে গেলে ভেজে রাখা আলু এবং বেগুনটাও অ্যাড করে দিচ্ছি। আলু বেগুনটা দেওয়ার পর এখন আবারও 2 থেকে 3 মিনিটের মতন খুব ভালো করে মশলার সাথে আলু বেগুনটাকে কষিয়ে নিতে হবে। এখানে আলুটা কিন্তু সেদ্ধ হয়েই এসছে। এখন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই রাখতে হবে, দিয়ে 3-4 মিনিটের মতন রান্না করে নেওয়ার পর এর মধ্যে ভেজে রাখা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। মাছ দিয়ে হালকা হাতে ভালো করে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নেব যাতে করে মাছটা আবার ভেঙে না যায়। প্রায় 1 থেকে 2 মিনিটের মতন আবারও মাছটা দিয়ে একটু কষিয়ে নিতে হবে। প্রায় 2 মিনিটের মতন কষিয়ে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করে দিলাম পরিমাণ মতন জল। এখানে জলটা তোমরা বুঝেই ব্যবহার করবে, এটা কিন্তু মাখা মাখা হবে, তো সেই হিসাবে জলটা দেবে। আর আমাদের এখানে আলু বেগুন তো সেদ্ধ হয়ে এসছে, তো আমি সামান্য পরিমাণে একটু জল দিলাম। সমস্ত উপকরণগুলো একবার ভালো করে মিশিয়ে নিলাম। এর উপর দিয়ে দিলাম ধনেপাতা কুচি। ঢাকা দিয়ে প্রায় 4 মিনিট থেকে 5 মিনিটের মতন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নেব। তো 4-5 মিনিট পর আমি ঢাকনাটা খুলে একবার নেড়ে নিচ্ছি।
আমাদের বরুলি মাছের ঝালটা কিন্তু প্রায় রেডি হয়ে এসছে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো 10 মিনিটের জন্য। তারপর গরম গরম ভাতের সাথে সার্ভ করে নেব। তোমরা অবশ্যই একবার বাড়িতে এভাবে ট্রাই করো এবং আমাকে কমেন্টে জানিও তোমাদের আজকের রেসিপিটি কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল চিহ্নটি প্রেস করে দিও, তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। আজ এ পর্যন্তই, আবারও হাজির হব আবার এক নতুন রেসিপি নিয়ে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।